চর্চা আর রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে শেরপুরের সীমান্তবর্তী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা। তাই বাংলা ভাষার পাশাপাশি জনপদটির মানুষের মাতৃভাষা রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। অবশ্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক জানান, তারা সব ভাষা রক্ষায় কাজ করছেন। শেরপুর সীমান্তে গারো, হাজং, কোচ ও ডালু সহ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস। নিম্ন আয়ের এসব মানুষের প্রতিনিয়ত বন্য হাতি, পাহাড়ি জীবজন্তু আর প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়, কিন্তু নানা কারণে তাদের মাতৃভাষা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। 2017 শিক্ষাবর্ষ থেকে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের জন্য মাতৃভাষায় পাঠ্য বই বিতরণ শুরু হয়, কিন্তু এবছর নৃগোষ্ঠীর শিশুদের জন্য মাতৃভাষার বইয়ের দেখা মেলেনি। এ অবস্থায় তাদের মাতৃভাষা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। যেভাবে আমাদের এই ভাষার অস্তিত্বকে রক্ষা করার জন্য উদ্যোগ নিয়েছে, বর্তমান যে নতুন সরকার নির্বাচিত হয়েছে, আমরা আশা করি এই সরকারও আমাদের এই মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার জন্য নতুনভাবে উদ্যোগ গ্রহণ করুক। আমাদের কুচ জাতির নিজস্ব মাতৃভাষা আছে। এই মাতৃভাষা রক্ষার্থে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের এই ভাষার মাঝে আমাদের একটাই অনুরোধ, আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের এই কুচ ভাষাটাকেও যাতে টিকিয়ে রাখা যায়, এই পদক্ষেপ যাতে নেওয়া হয়। বেসরকারি প্রতিষ্ঠান কারিতাস ভাষা নিয়ে কাজ করলেও তা পর্যাপ্ত নয় জানিয়ে সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ভাষা সংরক্ষণের জন্য আমরা মনে করেছি যে এটা খুবই ভালো একটি দুর্দান্ত একটি পদক্ষেপ, এবং এই পদক্ষেপের মাধ্যমে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে নিজস্ব ভাষায় শিক্ষা দান করতে পারছি, এবং আমাদের সাথে সামিল হয়ে এবং আমাদের ভাষা সংরক্ষণের জন্য আমাদের বর্তমান যে সরকার, সে কাজ করবে। অবশ্যই আমাদের ভাষা স্বীকৃতি দিবে এবং ভাষা সংরক্ষণের জন্য আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবে। বেশ কয়েকটা এনজিও আসলে ছোটখাটো কাজ করছে এই ভাষা সংরক্ষণ করার জন্য। তবে আমাদের শুধুমাত্র সামাজিক উদ্যোগ নয় এবং কোনো এনজিও উদ্যোগ নয়, আমাদের এই বৃহৎ সংস্কৃতি, আমাদের এই ভাষাটাকে সংরক্ষণ করার জন্য সরকারের পৃষ্ঠপোষকতা দরকার বলে আমি মনে করি। দেশের পাশাপাশি সারা পৃথিবীর ভাষা নিয়ে কাজ করার কথা জানান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক। এই ভাষাগুলো যাতে হারিয়ে না যায়, সেই জন্য ওই জনগোষ্ঠীর কমিউনিটিকে সচেতন করা হয়, এবং ওই কমিউনিটির যারা প্রভাবশালী বা পার্শ্ববর্তী যে ভাষা আছে সেই ভাষায় যারা কথা বলে, তাদেরকে সচেতন করে তোলা, ওই ভাষার মর্যাদা বৃদ্ধি করা। দেশের মোট 46টি ভাষার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা 40টি, এর মধ্যে 14টি ভাষা বিপন্নের পথে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ।